দাদা ভাই, দিদি ভাই, আজকে তো ষষ্ঠী, আজকেরটাই পূজা আরম্ভ হয়ে গেল। তা তোমাদের সবাই আমি আশীর্বাদ করি, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমরা ভালোভাবে ঠাকুর দেখবা, এই আশীর্বাদ করি আমি। আর অনেক মজা করবেন সবাই পুজোতে, আমরা অনেক মজা করব, আর সবাই ভালো থাকবেন। তো দেখতে থাকো না যে কি রান্না হয়। চলো চলো চলো, তুমি আমাদের আগে আগে চলো। আমি অনেক স্পিডে হাঁটি তো, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমি সবার থেকে ভালো আছি। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো নদীর রুই মাছ একেবারে চিক চিক করতেছে, এই দেখো। না ডিম হবে না মাছটা, ডিম হলে পরে তো খেতে ভালো লাগবে। মাছের গঠনই আলাদা। ডিম আনে না, না তাহলে মাছটা বের কর, তাহলে মাছটা খেতে খুব ভালো হবে। এ মাছ তো ভালো লাগবে, এটা না তেল হয়েছে। বাবা, এই লবক গোবর পিস হয়েছে তো। না টুকা আজকে আসবে তো, পিস বের কর, পিসাইতে পিসাতে পিস বের করবো। এই দে মা, এটা হচ্ছে পিসা। পিসগুলো এরকম থাকবে, রিং পিসগুলো। না, এইটা কেটে দিতে হবে, ওই তো ওই 2-3টা থাকে। ভাজলে আবার মাছটা ফুলবে না তো? না না, কাতলা মাছ ফলে বেশি, রুই মাছ কম ফলে। তোমার বটিটা কাটা দিয়ে মনে করছে বটিটা ভালোই দাঁড়াবে। তো বটিটা ভালো দাঁড়াবে না, তো নতুন বানালেছে না। দেখো আমি হচ্ছে মেন মাস্টার মাছ কাটার এখন। মনে হচ্ছে মাছে কাটাই নাই বলো। তেলটা ভালো আছে, সুন্দর তেল আছে, টাটকা না? একদম সুন্দর তেল। এই তেলটা টমেটো বেগুন দিয়ে করলে যা লাগবে না খেতে। খুব পাতলা যাবে না। ঠিক আছে, এইগুলো সুন্দর পিস হয়েছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি শুধু বেগুনগুলো দেখতে পাচ্ছি। শুধু চোখে বেগুনগুলো। দেখা যাবে না, বেগুন তো ঝুড়ি ভরা রয়েছে। আজকেও বড় করে দিয়ে রান্না করবে আজকে। এটা ছোট, আজকে অনেক কম জিনিস আছে, তাও এই বড় কড়াইটাতে রান্না করবে। কালকে থেকে আজকে না, বলছে নাকি এই কড়াইটা নাকি সুন্দর রান্না হচ্ছে, নাড়াতে নাকি খুব সুবিধা। বলছে মা ওই কড়াইটা নিচে রান্না করো। এই আছে, এই সরানো আছে না, ওই জন্য। যা বড় বড় বেগুন, চাল আরে কত কি সুন্দর করছি বেগুনগুলো, আরো বড় হবে। আরো বড় হবে মনে হচ্ছে। আজকে বেগুনগুলো একটু বড় বড় করে কাটবে, মাছের পিস বড়, তার জন্য বেগুনটাও বড় রাখবে। এই বেগুনটা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। ভবানী, বেগুন দেখে ভয় লাগছে। দাদা ভাই, দিদি ভাই, ওই যে কি বেগুন তোমরা আমারে বলবা। তাল বেগুন এগুলো, আমাদের তো সাদা বেগুনগুলো ছিল না, ওইগুলোরই কালো বেগুন, বেগুনি বেগুন। সব করে বেগুন একরকম করছি।
মাছ ভাজা তেলের মধ্যে বাগুনটা একটু ভাজিয়ে নেব। বেগুনের সাইজ দেখো, মোটামুটি বেগুন কাটছি তো এই জন্য একটু লবণ দিয়ে দেবো। তেলেরই কালার হয়ে গেছে। হ্যাঁ, তেলের মধ্যে দিয়ে দেবো কটা কালো জিরে, আর দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজে নিচ্ছি, এইবার দিয়ে দেবো আদা বাটা। আদাটা একটু ভাজে নিচ্ছি, এখানে দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। 1 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো। মশলাটা একটু ভাজিয়ে নিছি, এইবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর একটু জাল দিয়ে নিছি, এখানে মাছ আর বেগুন দিয়ে দেবো। মাছ আর বেগুন দিয়ে 5 মিনিট জাল দিছি, মাছের জল হয়ে গেছে, এখানে নামাই দেবো। মাছ ভাজতে খুব আরাম, ছড়ানো আছে না। আরে বাপরে, বেগুন তো দারুণ লাগছে দেখতে গো, ধুমো বেরোচ্ছে দেখো। দেখো খুব গরম হচ্ছে, হাতে লাগে যায়। বেগুনে বীজ হয়নি তো মনে হচ্ছে। একটু ভিজা নাই, এত সুন্দর বেগুন। এত সুন্দর হয়েছে খাবারটা। যেমনি মাছটা সুন্দর, তেমনি বেগুনটাও সুন্দর, আর খেতে এত সুন্দর হয়েছে চিন্তা করা যাবে না। পুজোর সময়তে বাড়িতে কুটুমজন আসবে, ঠিক এইভাবে রান্না করে দেবেন, খেয়ে খুব নাম করবে, বলবে হ্যাঁ সত্যিই একটা খুব ভালো রান্না খেলাম। অসাধারণ মাছটা, তুলনা হবে না। নদীর যে কোনো মাছ খেতে খুব ভালো হয়, তো নদীতে রুই সিলভার খুব কম পাওয়া যায়, মাঝে মধ্যে 1-8টা পাওয়া যায়। একবারে চাকচাক হয়ে গেছে মাছটা। যারা মাছ ভালোবাসে তারা যদি এরকম মাছ পায় না 2-1 পিস, বলবে হ্যাঁ একটা জিনিস খেলাম। এরকম মাছ হলে মাংস লাগবে না। বেগুনটাও তো সেরকম।
তো ভালো লাগে। আজকে কীরকম হয়েছে সকালবেলায় বাজার যাওয়াটা আমার সার্থক হয়ে গেছে। এই বেগুন আমাদের বাজারে দেখিনি না আমি। আমি কিন্তু কালোটা দেখিনি, হ্যাঁ, আমিও কালোটা এখনো তাল বেগুন দেখিনি। সাদাটা দেখেছি। একটা বেগুন পোড়াবার আসতে গেল তাহলে। বেগুন পোড়া? হ্যাঁ, বীজই হয়নি বাবা, এত বড় বেগুন বীজই হয় নাই। বীজই হয়নি সেরকম। বেগুনটার ভিতরে কেটে একটু করে দেবো। পোড়ালি পরে রুটি দিয়ে তো আরো ভালো লাগে খেতে।